হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আছি আর কি কোনো রকম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন 8টা বাজে। উঠিনি, জাস্ট মানে ঘুমটা ভেঙেছে। আমি শুয়ে আছি যে উঠবো, দেখছি কি বমির আওয়াজ পাচ্ছি। আমি প্রথমে ভেবেছি পাশের বাড়ি বাচ্চাটা ব্রাশ করছে, তারপর না কি মনে হলো, লাফ দিয়ে উঠে দেখি কি শুনু বমি করছে। পুরো গ্যাস হয়ে গেছে, দুবার বমি করলো, পটি করলো, এখন পেটে ব্যথা করছে। কালকে বারবার বারণ করলাম যে চিপস টিপস খাস না, শরীরটা খারাপ লাগবে। প্রত্যেক দিন একবার না একবার করে চিপস ঠিক খাবেই, ওই জন্য গ্যাস হয়ে গেছে পুরো। আর তার মধ্যে কালকে পরোটা খেয়েছে রাত্রিবেলা, আর শীত তো এখন একটু গায়ে কাদা টাদা চাপা দিয়ে শুচ্ছে, ব্যাস পুরো পেট গরম হয়ে গেছে। এখন ওই যে শুয়ে রয়েছে। জলমুড়ি করেছে, একটু জলমুড়ি খাওয়াবো, খাইয়ে তারপরে তেল মালিশ করে দেবো একটু পেটে। তেল জল সর্ষের তেল দিয়ে একটু ভালো করে ফাটিয়ে পেটে মালিশ করে দেবো। আন্টি ঢুকবে, 9:15 বেজে গেছে অলরেডি। আন্টি 9:30 পড়াতে আসার কথা, এখন ওনার পেটে ব্যথা করছে। বলো সহ্য হয়? ঘুম থেকে উঠে শুধু ঘরটা ঝাড় দিলাম, বিছানাটা গোছালাম, তোমার দাদা উঠে ফ্রেশ হতে গেছে, আর ওকে নিয়ে পড়ে রয়েছি, শুধু বমি করছে। ঠিক করে শো, একটু জলমুড়িটা খা, পেটে ব্যথাটা কমবে। কিছু না খেলে আরো বেশি বমি হবে, আর গা গোলাবে, খালি পেট বলে আরো ও কুটছে বেশি। এখন দেখি আন্টি আসার আগে অব্দি একটুখানি তেল মালিশ টালিশ করে দিই, কদ্দূর কি হয় দেখি, কদ্দূর করতে পারে। বারবার বলে যাচ্ছি যে এই কদিন একটু সুস্থ থাক, অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়েছে, শরীর খারাপ হলে দিতে পারবে না। কালকে এক্সাম, বলো এরকম যদি শরীর খারাপ থাকে কালকে কি করে পরীক্ষাটা দিতে যায়? পরীক্ষার সময় যত ওর সমস্যা, আগের বার জ্বর বাঁধালো, এইবার এই যে এখন দেখছি এই অবস্থা। আর তার মধ্যে কাশি তো রয়েইছে, সে দার্জিলিং থেকে আসার পর থেকে যে কাশি শুরু হয়েছে, এখনো কাশি কমছে না। কি বলবো, দেখি এখন ওকে আগে রেডি করি, দেখি কদ্দূর কি হয়। আন্টি আসুক, তারপরে আমি যাব। অনেক বাসন রয়েছে, তারপর ভাবলাম কাচবো। এক কারি জামা কাপড় বের করেছি। সকালবেলা বলেছিলাম যে একটু যাবো এক জায়গায় কথা বলতে, একটা বিষয়ে, তো কোথায় যাওয়া তো হলো না। ওরকম বমি হলো, 8:30 যাওয়ার কথা ছিল, তো 8টা থেকে তো বমি শুরু করেছে। ওই জন্য আর আজকে যাইনি, দেখি পরে একদিন যাব। তো আগে ওকে এখন একটু ফিট করে নিই, তারপরে সব কাজ বাজ সারবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো, আমার সাথে থেকো। বালতি সবাই কাচলাম, এখনো নিচে রয়েছে, কাঁথাটা রয়েছে, বিছানার চাদর, বালিশের কভার, এগুলো কাচা এখনো বাকি। আর ছাদে মেলার জায়গা নেই, পুরো ছাদ জুড়ে এই যে মেলে রেখেছি, পুরো এদিক ওদিক সব মেলা। তো শুনুর এই নিয়ে 4বার বমি হয়ে গেল, পটি হয়ে যাচ্ছে। আন্টি পড়াতে এসে 2বার করলো। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ওকে স্নান করাবো। স্নান করিয়ে আজকে ওকে শুধু জল ভাত খাওয়াবো, জল ঢেলে একটু আলু ভাজা করবো, ওই দিয়ে শুধু ওকে ভাত খাওয়াবো। তখনও রান্নাবান্না কিচ্ছু বসায়নি, 11:30 বেজে গেছে। এই কাছাকাছি করতে করতেই বেলা চলে যাচ্ছে। আবার দেখো সকাল সকাল না মেরে দিলে না, রোদটা চলে যাবে, আর শুকোবে না, দুটোর মধ্যে রোদ চলে যায়। ওই জন্য আগে কাছাকাছি করে দিই। হালা একটু চা খাবো, চাও খেতে পারিনি। ওই শুনে 2-3বার বমি করলো, তারপর একটু দোকানে গেছিলাম, দোকান থেকে এসে শুনে আবার বমি করেছে। তারপর এসে কাছাকাছি করলাম, ওকে স্নান করিয়ে দিয়ে তারপর রান্নাটা বসাবো। ভাবছি স্নান টান করেই একবারে রান্নাটা বসাবো, শুধু ভাতটা করে রাখবো। আর যে কটা জামা কাপড় আছে কাচতে কাচতে ভাতটা হয়ে যাবে। তারপর স্নান টান করে ঘরদোর মুছে পুজো দিয়ে তারপরে একবারে তরকারি করবো। তরকারি বেশি কিছু করবোও না। তখন যাই নিচে, শুনো ডেকে যাচ্ছে। জামা কাপড় কাচা সবাই কমপ্লিট হলো, এখন বাজে 12:30। আমি আর পারছি না, এত খিদে পেয়েছে, তো ওই জন্য একটুখানি চা করলাম। আমি আর পারছি না, যে 1 কাপ চা, নাহলে আমি এবার মাথা ঘুরে পড়ে যাবো। আর দোকানে গেছিলাম বললাম, তখন বোম নিয়ে এসেছিলাম 2টো আমার জন্য। দেখো অবস্থা দেখো, এই যে এই বোম, এই দিয়ে এখন চা খাবো। আর শুনুকে এই যে একটা এই ওয়ারেস গুলিয়ে দিচ্ছে এখন 1 বোতল জলে, 1 লিটার জলে একটা গুলিয়ে দিচ্ছি। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, অবস্থা দেখো। ওদের চুপ করতে বলা মানে বেকার, অবস্থা দেখ অবস্থা। যাচ্ছে তাই একেবারে। বিকেলে কটায়? 6:30 পর্যন্ত আমি ফাঁকা আছি।
ওনার ক্লাস কটায় সেটা দেখ। চাটা খাই, খেয়ে দে, তারপরে স্নান করব। স্নান করে পুজো দিয়ে তারপর তরকারি করবো। ভাত বসিয়ে দিয়েছি, আমার চা খেতে খেতে ভাতটা হয়ে যাবে, তখন ঘরটা মুছে ফেলবো, তরকারিটা এসে করবো। পুজোটা আগে দিয়ে নি, কারণ মাথা ঘষবো তো, জল চলে গেলে কষ্ট হবে, প্লাস বেলা হয়ে গেলে মাথা ঘষতে বেশি ঠান্ডা লাগবে, বেশ ভালোই ঠান্ডা পড়ছে আজকাল, ওই জন্য আগে স্নানটা করে নেবো। আজ চাটা ভালোই হয়েছে, আদা দিয়ে করেছি। এই চা পাতা দিয়ে আমার খেয়ে পোষাচ্ছে না, ভালো লাগছে না, ঠিক জুত পাচ্ছি না চাটা খেয়ে। এত চা পাতা এনেছি, খেতে তো হবে, কিছু করার নেই, ভালো না লাগলেও খেয়ে শেষ করতে হবে। সবে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন বাজে 1:45। এখন রান্না করে গিয়ে আগে আলুটা ভাজবো, সুনুকাকে খাওয়াবো, তারপর ধীরে সুস্থে তরকারি করব। আলুটা ভেজে সুনুকে খাওয়াবো, তার মধ্যে তরকারিটা বসিয়ে দেবো, ওকে খাওয়াতে খাওয়াতে তরকারি হয়ে যাবে। কটা পটল আছে, হয়তো পটল আলুতে একটু তরকারি করবো, আর আলু ভাজা, আর কিছু করবো না। তখন যাই, আলুটা বের করে নিয়ে ফ্রিজ থেকে তাড়াতাড়ি রান্নাটা করি। আজ অনেক দিন পর দেখো পুজো দিলাম। এই জায়গাটা পুজো না দিলে এত বাজে লাগে, মানে ঘরের ওই জায়গাটা পুরো অন্ধকার লাগে, খুব বাজে লাগে, মানে নোংরা হয়ে থাকে, ধুলোবালি পড়ে। পুজোটা না যতক্ষণ দিতে পারছি ততক্ষণ শান্তি হয় না। অবশেষে অনেকদিন পর আজকে পুজো দিলাম, প্রায় 1 সপ্তাহ পর। ঘুরতে গেলাম তখন 1 সপ্তাহ বন্ধ ছিল, এসে কটা দিন দিলাম, তারপর আবার 1 সপ্তাহ বন্ধ ছিল, আজকে দিলাম পুজো। এখন আবার বিছানার চাদর পাতা বাকি, ওই যে বালিশের কভার টভারগুলো পাততে হবে, আবার ছাদে সব জামা কাপড় রয়েছে সেগুলো আনতে হবে। শান্তি নেই, বুঝলে, শান্তি সব বিসর্জন দিয়ে এসেছি। এখন আগে রান্নাটা করে ওকে আগে খাইয়ে নিই। শুনুকে বলেছিলাম বিস্কুট খেতে, তাও খেলো না, ওই ওআরএসের জলটাই খাচ্ছে। আমি আর জোর করিনি, কারণ যতটা কম খাবে ততই ভালো। বদহজম যেহেতু হয়েছে, অনেকবারই বমি হলো, পটি হলো, তো এখন একটু ঠিক আছে। তো একবারে আলুটা ভেজে ওকে ভাত খাইয়ে দেবো। ভাত খেয়ে ওআরএসের যেটুকু জল আছে সব শেষ করে দিবি, ঠিক আছে? টক একদম। কি টক? আলু ভাজা টক হয় কি করে? হ্যাঁ, পটল আলু তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম, আলু ভাজা হয়ে গেছে। এই যে শুনুর জন্য একটু আলু ভাজা দিয়ে, আর নুকাদের বাড়ি থেকে একটু ডালের জল নিয়েছি, মুসুরি ডালের জল, শুকনো শুকনো খাবে, ওই জন্য ওই ডাল দিয়ে খাওয়াচ্ছি। আর পটল আলু তরকারিটা হয়ে গেলে আমি খেয়ে নেবো, খিদে পেয়েছে প্রচন্ড। এখন 2:35 বাজে, ওকে খাইয়ে দিই তারপর আমি খাবো। ঝাপাঝাপ খাবি? আমার ভাত বাড়লাম, আলু ভাজা, একটা লেবু, কাঁচা লঙ্কা নিয়েছি, লেবু দিয়ে আলু ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার। আর সাথে এই যে পটল আলুর তরকারি, ব্যাস এই দিয়ে খাবো। খিদে প্রাণ অষ্টাগত, 3টে বাজে এখন, সারাদিন পর সবে খাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:30। তো সোয়েটার পরে রেডি হয়েছে, একটু বেরোবো। সেটা হচ্ছে সকালবেলা যেখানে বলেছিলাম বেরোবো, যেতে তো পারলাম না। আর সেটা হচ্ছে যাবো একটা যোগা ক্লাসে কথা বলতে। শুনুন নাচের ওখানটা ভাবছি ছাড়িয়ে দেবো, কারণ ওখানে ক্লাসটা সেরকম ভালো হচ্ছে না। আর শুনুন না, সত্যি কথা বলতে নাচটা অতটা মানে ইচ্ছে নেই, প্যাশনটা নেই। ও একটু জিমনাস্টিকটা ভালোবাসে, তো জিমনাস্টিকটা খুঁজছিলাম যে শুধু জিমনাস্টিক কোথায় পাবো, কিন্তু সেরকম সোর্স আমি কোথাও পাচ্ছি না, জায়গা খুঁজে যে শুধু জিমনাস্টিক করায়। তো আমার ইচ্ছা আছে যেখানে ধরো একটু কম্পিটিশন করায় বা কিছু সেরকম জায়গায় দেওয়ার, সেখানকার খোঁজ এখনো পাইনি জিমনাস্টিকের। তো একটা যোগা ক্লাসের খোঁজ পেয়েছি আমাদের পাশের পাড়ায়, তো উনি নাকি স্টেট লেভেল, তারপরে তোমার ডিস্ট্রিক্ট, এগুলো নাকি যোগা নিয়ে যায়। তো এখন ভাবছি তাহলে যোগাটাতে আপাতত দিই, ওটাও তো একটু ব্যায়ামের মতো, তো ওর শরীরটা ভালো থাকবে। হট করে যদি সবকিছু ছাড়িয়ে দিই ওর শরীরটা খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু এখন যাচ্ছি যোগা ক্লাসে কথা বলতে। তো বলেছে স্টুডেন্টকে নিয়ে আসতে, তো সাথে নুকাইও ভর্তি হবে, তো বাবাই নুকাই যাচ্ছি, আর সাথে আমি আর শুনু যাচ্ছি। শুনুকেও রেডি করে দিয়েছে, ওরাও এসে সব রেডি। ওই যে শুনু লিখছে, ওকে রেডি করিয়ে দিয়েছি। তো চল, ওই যে কটুকু আছে আবার এসে করবি, চল এখন বেরোচ্ছি। হ্যাঁ, তখন সবাই মিলে যাই, একটু কথা বলে আসি, দেখি। টাইমের হচ্ছে সব থেকে বড় সমস্যা, এবার টাইমটা কিরকম হবে না হবে। সকালবেলাটা হলে খুব চাপ হয়ে যাবে, আমি স্লট নিলে বিকেলেরই নেব। তাকে গিয়ে দেখি কেমন কি পছন্দ হয় কি না। বাবাই খোঁজটা এনেছে অনলাইন থেকে, একটা ব্যানার ছিল, সেখানে অনলাইনে পোস্ট করা ছিল, তো সেখান থেকে ও নাম্বার নিয়ে খোঁজ নিয়েছে। তো গিয়ে এখন কথা বলবো, যদি পছন্দ হয় তাহলে ভর্তি করাবো, জানুয়ারি মাস থেকে ক্লাসে একেবারে ভর্তি করাবো, সেটাই ইচ্ছা আছে। তো এখন যাই, কথা বলি, দেখি কি হয়, তারপর তো অবশ্যই তোমাদের জানাবো। ওখানে কথা বলে 1/2 ঘন্টার মধ্যে চলে এসেছিলাম, এসে শুনুকে পড়তে বসিয়েছিলাম। কিছুটা যাওয়ার আগে পড়িয়ে গেছি, আর কিছুটা এসে করালাম। এখনো লিখছে, পড়ানোটা কমপ্লিট হয়ে গেছে, ওই হোমওয়ার্ক দিয়েছে যেটা আন্টি সেটা করছে। তো তারপরে তোমাদের দাদাও দেখলাম চলে আসলো 9টার মধ্যে, আমিও এসেছি, তার কিছুক্ষণ পরে তোমাদের দাদা ঢুকেছে। আজ আর ভিডিওটা পোস্ট করতেই যেতে পারিনি, ওখান থেকে 8:30 নাগাদ আসলাম, এসে একটু দোকানে গেছিলাম,
তারপরে আর দেরি হয়ে গেল, আর ছাদে যাইনি। আর এখন শীতকাল তো, ছাদে গেলে না মানে ভয় ভয় লাগে, একটু কেমন যেন নিঝুম নিঝুম লাগে। একা একা রাত 9টার সময় যাওয়া মানে বিশাল ব্যাপার, ভয় ভয় লাগে বলে আর গেলাম না। তারপরে এসে রান্না বসালাম। সকালবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে এখন ছোলার ডালের তরকারি করছি, হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেবো। আর এখানে আটা মেখেছি, আমার আর শুনুর জন্য রুটি করবো। তোমাদের দাদা প্রথমে বলেছে রুটি খাবে, তো তারপর আমার শাশুড়ি ওকে খিচুড়ি দিল, তো খিচুড়িটা খেয়ে নিয়েছে, বলে তাহলে আমি আর রুটি খাবো না, তাহলে শুধু তোমার জন্য করো। শুনুকে প্রথমে ভেবেছিলাম ভাত দেবো, তো রুটি করছি তো ওই জন্য আর ভাত করিনি, আছে ঠান্ডা ভাত রয়েছে, ইচ্ছা করে দিচ্ছি না। রুটি দিয়ে আর দুপুরবেলা যে পটল আলুর তরকারি করেছি ওই আলু দিয়ে একটুকে খাইয়ে দেবো। ওকে ছোলার ডালটা দেবো না, আরও গ্যাস হয়ে যেতে পারে, শুধু আলু দিয়ে ওকে খাওয়াবো পটল আলুর তরকারি, আর আমি ছোলার ডালটা দিয়ে খাবো। ছোলার ডালটা অনেকটাই করে ফেলেছি, যাক খেয়ে নেবো কালকে। বলছে গ্রাস বানান কি? GRASS। GRASS। এটা তো পারিস তুই, এটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? তাও রুটিটা করি, রুটিটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, 9:45 মতো বাজে এখন, তো 10টার মধ্যে আশা করি হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো, কালকে সকালে আবার উঠে তাড়াতাড়ি রেডি করাতে হবে, কালকে পরীক্ষা আছে শুনুর, একদিন ড্রপ দিয়ে দিয়ে পরীক্ষা, সকাল সকাল উঠতে হবে কালকে, এই হচ্ছে ব্যাপার। আর কি আলোচনা করলাম ওখানে, কি ঠিক হয়েছে সেটা পরে বলছি, এখন রান্না করছি তো এখন অত কথা বলতে পারবো না, রান্না বান্না সেরে নিই, ফ্রি হয়ে তারপর জানাচ্ছি তোমাদের। শুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরেও ওনার লেখা মোটে শেষ হচ্ছিল না, ওখানে গিয়ে একটু টাইমটা নষ্ট হয়েছে ব্যাস। আর আজকে আন্টি অনেকটাই লেখা দিয়েছিল, কালকে যেহেতু পরীক্ষা শুধু ইংলিশে লেখা দিয়েছিল, আর আমি পড়া ধরলাম, তো যেগুলো পারছিল না সেগুলো আবার আমি লিখতে দিলাম, ওই করে করে 11:30 বাজিয়ে দিল। তারপরে এই সবে শুলাম, এখন 11:15 মতো বাজে। আমি ওকে পড়াতে পড়াতে বিছানা চাদরটা পাতলাম, এক কালি ছিল বিন ব্যাগের ওপরে, বিন ব্যাগ পুরো ফাঁকা করেছি, যেগুলো কেচেছি আজকে সব ভাঁজ করে সব তুলে দিয়েছি, নাহলে কি বলতো ওই যে ল্যাদ খাবো ওরকম ঢিপ দিয়ে থাকবে ঘরের মধ্যে। ঘর ঝাড় দিলাম, গুছিয়ে টুছিয়ে এই জাস্ট সবে শুতে আসলাম, এখন 11:15 বাজে। আজকে ওর যেহেতু শরীরটা খারাপ ওই জন্য আর ওই ঘরে শুতে দিইনি, কারণ আমার বমি টমি রাতে যদি হয়, ওই জন্য আমাদের কাছেই শুয়েছে, ওর শরীর খারাপ থাকে তখন এই ঘরে ঘুমায়। আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে একটু সকাল সকাল ওঠাবো, একটুখানি পড়াটা ডিভাইস দেওয়াবো, ওই জন্য বললাম তারা এই ঘরে শো, তাই তাড়াতাড়ি আমি ডেকে দিতে পারবো, আমি যখন উঠবো ওকে ডেকে দেবো তখন, ওই কারণে বললাম আজকে এই ঘরে শো, ওরও ইচ্ছা আজকে এই ঘরে শোবে, ওই জন্য শুলো। আরে কেন বলবো, একটা কথা কেন শোবো, মোবাইলটা ডাকলে উঠে যাবো, পরেই করে দেবো। আর কি মা আছে কাঁচানোর জন্য, আজকে অনেকবার বমি করেছে, অনেকদিন পর প্রায় 4 থেকে 5 বার বমি করেছে, পটিও সেরকম করেছে, পটি একটু বেশি করেছে বমির থেকে। ভালো চাইদিকে গ্যাসগুলো বেরিয়ে গেছে, শরীরটা ভালো লাগবে, নাহলে গ্যাস থাকলে আরো শরীরে কষ্ট হতো বেশি। এখন রাত্রে ওই 8টা 8:30 নাগাদ একবার গেছিল পটিতে, তারপরে এখন অব্দি আর যায়নি, আশা করি হয়তো কমে যাবে। তোমাদের দাদাকে বলেছিলাম কাঁচকলা নিয়ে আসতে, তো দেখছি এখন আর পটিতে যায়নি, ওই জন্য আর কাঁচকলাটা খাওয়ালাম না, আবার শরীর কষে গেলে আরেক জ্বালা, ওই জন্য এখন যেহেতু আর একবারও যায়নি ওই জন্য আর খাওয়াইনি। দেখি কালকে কি হয়, টেনশন থাকবো কালকে স্কুলে পাঠিয়ে। আর হ্যাঁ যেটা বলছিলাম, ওই যেখানে গেছিলাম যোগার কথা বলতে, আমি চাইছিলাম যে কম্পিটিশনে নিয়ে যাবে, তো ওনার সাথে কথা বললাম, বললো হ্যাঁ আমি সেরকম যদি বাচ্চা তৈরি হয় তাহলে আমি নিয়ে যাব, সবাইকে তো নিয়ে যাওয়া পসিবল নয়, যারা যারা ভালো করবে তাদেরকে আমি নিয়ে কম্পিটিশনে চাই, তো এটা হচ্ছে কথা। তো আমি কথাবার্তা বললাম, বললো একটা ম্যাট কিনতে হবে, ওদের একটা ইউনিফর্ম নিতে হবে, আর 1 ঘন্টা করে ক্লাস, সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র 3 দিন ক্লাস আছে, রোজও ক্লাস আছে, বাট ওর রোজ পসিবল হবে না, রোজ যাওয়া মানে বিশাল চাপের ব্যাপার হয়ে যাবে বিকেল বেলাটা, এই 3 দিনই তাই অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আন্টি পড়িয়ে যাবে 6:30টায়, আর ওখানে 6:30 দিয়েই ক্লাস, ওখানেও একজন ম্যাডাম করায় যোগাটা, তো ওনাকে আমি বললাম যে ওর 15 মিনিট হয়তো লেট হতে পারে, কারণ আন্টি যাবে তারপর তো, তাই বললো যে তাহলে ওকে টিফিনটা তাড়াতাড়ি করিয়ে দেবেন, আর যেন কিছু না খায় যোগা করার আগে। ঠিক আছে তাই করব। তো ওকে বললাম যে এই মাসটা পাঠাবো না, এই তো আজকে হয়ে গেল প্রায় 20 তারিখ 20-21 তারিখ, তো এই মাসটা যাক, আর ডিসেম্বরে পরীক্ষা 4 তারিখ অবধি, তো বেকার আর ডিসেম্বর মাসটা পাঠাবো না, ডিসেম্বরটা একটু রেস্টে থাকুক, ছুটির টাইমটুকু নয়, ওই যোগা করলে আবার ছুটি ওইটুকুও পাবে না, তো ডিসেম্বরটা বাদ দিয়ে একবারে জানুয়ারি থেকে স্টার্ট করবো, একদম ফার্স্ট উইক থেকে জানুয়ারি স্টার্ট করবো বলে এসেছি। তো একবার অ্যাডমিশন ফিস দিয়ে অ্যাডভান্স দিয়ে ভর্তি করাতে হবে ওখানে, ওখানে হচ্ছে ফিস হচ্ছে 400 টাকা, আর তোমার ভর্তি করতে হয় 200 টাকা লাগবে, অ্যাডমিশন ফিস যেটা আর কি, কমই, বেশ একটা বেশি নয়, কারণ আমি নাচের মাইনে এর থেকে বেশি দিতাম, এখানে আমার নাচের মাইনে যেহেতু 600 টাকা, আর যাতায়াত খরচা লাগতো 400 টাকা, মানে মাস গেলে আমার 1000 টাকা শুধু নাচের জন্য লাগতো,
সেই জায়গায় আমার বাড়ির কাছে আমি হেঁটেও দিয়ে আসতে পারবো, সাইকেলে করে দিয়ে আসতে পারবো। আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে হেঁটে যাওয়া পথ, পাশের পাড়াতেই। তো সুবিধা হলো, আমার আর ওই ভাড়াটাও লাগবে না, প্লাস খাটনিটা হবে না। আমি যখন তখন সাইকেলে গিয়ে টুক করে নিয়ে চলে আসতে পারবো, হেঁটেও চলে যাওয়া যাবে, কোনো ব্যাপারই না। সুবিধাই হলো, এদিকে টাকাটাও সেফ হবে। আর এদিকে ও বেকার নাচ করছেও না, বেকার বেকার ওই আমার ওখানে ইনভেস্টমেন্ট করে লাভ নেই। তাতে কি ইয়োগাটা করলে যদি ও কম্পিটিশনে নাও যায় তবু ওর হেলথের জন্য অনেক ভালো। আর ও যা চঞ্চল, একটু মেডিটেশনটা করলে একটু ব্রেনটাও একটুখানি মানে স্থায়ী হবে, ওর যে এইদিক ওদিক ভাবটা সেটা একটু কমবে। ওই কারণে ভাবছি ইয়োগাটাতেই দিই, ওটাই বেশি ভালো হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আর ভর্তি করবো না, এখন জানুয়ারি মাসে ক্লাস স্টার্ট হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।